সৃষ্টির আদিম নিস্তব্ধতার ভেতর হঠাৎ একদিন জন্ম নিল এক প্রবল প্রশ্ন, কে শ্রেষ্ঠ, কে আসলে পরম? ব্রহ্মা উচ্চস্বরে ঘোষণা দিলেন, আমি স্রষ্টা, বিশ্বজগতের প্রতিটি বিন্দু আমার ইচ্ছায়। বিষ্ণু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সৃষ্টি যদি রক্ষিত না থাকে তবে সেই সৃষ্টি নিজেই বিলীন হয়ে যায়, তাই শ্রেষ্ঠ আমি। এই তর্ক প্রথমে ছিল শব্দ, পরে ঢেউ, তারপর বভয়াবহ ঝড়। সংঘর্ষে প্রকম্পিত হয়ে উঠল তিন লোক। স্বর্গের আকাশে বিদ্যুতের মতো কেঁপে উঠল দেব শক্তির আঘাত। মর্তের বাতাস জমে উঠল আতঙ্কে। পাতালেও শোনা গেল তাদের অস্ত্রের ধ্বনি। ভীত দেবতারা আর কোনো উপায় না দেখে ছুটে গেলেন দেবাদিদেব মহাদেবের শরণে, আর যুদ্ধ চলতে লাগল প্রলয়ের ছায়ায়। ঠিক সেই চরম মুহূর্তে দুই দেবতার মাঝখানে ফেটে উঠল এক অপরূপ অসীম অগ্নিস্তম্ভ। যেন আলো নিজের শরীর ছাড়িয়ে সৃষ্টি করছে আর এক সৃষ্টি। এটি ছিল জ্যোতির্লিঙ্গ, যার না ছিল শুরু, না ছিল শেষ। পৃথিবীর বুক ভেদ করে তা নেমে গেছে পাতালে, আকাশের ঘোমটা ভেদ করে উঠে গেছে মহাশূন্যে। দুই দেবতাই স্তম্ভের সামনে এসে নিস্তব্ধ হয়ে গেলেন। তাদের অস্ত্রের গর্জন থেমে গেল এক মুহূর্তেই। এই আলোয় শক্তি নেই, আছে মহাশক্তি। এই আলোয় নেই ঔদ্ধত্য, আছে শাশ্বততার স্পন্দন। তারা সিদ্ধান্ত নিলেন, এই জ্যোতির্লিঙ্গের আদি বা অন্ত যে খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। বিষ্ণু রূপ নিলেন বরাহ। মহাপৃথিবীর কালো গভীরে নেমে গেল। অন্ধকার, স্তব্ধতা, যুগের পর যুগ আলোর ভান, সব পেরিয়ে তিনি খুঁজলেন সেই আলোর শেষ। হাজার বছর ধরে নেমেই গেলেন, তবু শেষ নেই। শেষের আকাঙ্ক্ষা ছোট হয়ে গেল সত্যের বিশালতায়। অবশেষে বিষ্ণু উপলব্ধি করলেন, অনন্তের শেষ খুঁজে পাওয়া যায় না। তিনি ফিরে এলেন বিনম্র সত্য গ্রহণ করে। অন্যদিকে ব্রহ্মা হংসের রূপে আকাশের স্তর পেরোচ্ছিলেন। মেঘ পেরিয়ে বাতাস ভেদ করে সময়ের কুয়াশায় হারিয়ে যেতে যেতে তিনি ক্লান্ত। কোথাও নেই সেই চূড়া। ফেরার পথে তার চোখে পড়ে এক কেতকী ফুল, ধীরে ধীরে নিচে নামছে, যেন যুগের বালুকা ঝরছে তার পাপড়ি থেকে। কেতকী বলল, আমি বহু যুগ ধরে নেমে চলেছি এই জ্যোতির্লিঙ্গের উচ্চতা থেকে। ব্রহ্মা তখন নিলেন ভুল সিদ্ধান্ত। সত্য নয়, বেছে নিলেন সটতা আর কপটতা। তিনি কেতকীকে বললেন সাক্ষী হতে তার মিথ্যার। ফুলটি ভয় পেয়ে সম্মত হল। ফিরে এসে ব্রহ্মা ঘোষণা করলেন, আমি চূড়া দেখেছি, এই কেতকী ফুল সাক্ষী। বিষ্ণু তার কথায় বিশ্বাস করলেন। তার সামনে ব্রহ্মাকে শ্রেষ্ঠ মেনে মাথা নত করলেন। আর ঠিক সেই মুহূর্তে জ্যোতির্লিঙ্গের বুক চিরে শোনা গেল এক বজ্রধ্বনি। অগ্নির স্তম্ভ যেন জীবন্ত হয়ে উঠল। সেখান থেকে আবির্ভূত হলেন মহাদেব শিব। তার দৃষ্টিতে সত্যের দীপ্তি আর মিথ্যার প্রতি কঠোর ক্রোধ। শিব বললেন, সৃষ্টি মহান, কিন্তু তার চেয়েও মহান সত্য। ব্রহ্মা, তুমি স্রষ্টা হয়েও মিথ্যাকে স্মরণ করেছ। তোমার মুখে সত্যের আলো ছিল না। ক্রুদ্ধ শিব রুদ্রমূর্তি ধারণ করলেন। তার কণ্ঠে প্রতিধ্বনিত হল বিধাতার বিচার। আজ থেকে পৃথিবীতে তোমার পূজা হবে না, তোমার নামে মন্দির উঠবে না। আর কেতকী ফুলের দিকে তাকিয়ে বললেন, মিথ্যার সাক্ষী হওয়ার দণ্ডে তুমি আমার পূজায় নিষিদ্ধ থাকবে। তারপর শিব বিষ্ণুর দিকে ফিরে কোমল অথচ মহিমান্বিত কণ্ঠে বললেন, তুমি সত্যকে গ্রহণ করেছ, তাই তুমি হবে সর্বপূজ্য, আমার সমান সম্মানে। দেবলোকের বাতাস তখন শান্ত। মর্তের বুকে নেমে আসছে আলোর স্থির কম্পন। জ্যোতির্লিঙ্গ দাঁড়িয়ে আছে চিরন্তন সত্যের প্রতীক হয়ে। সেই দিন থেকেই মানব সভ্যতার ইতিহাসে শুরু হল শিবলিঙ্গ পূজার প্রচলন। মানুষ বুঝল, ক্ষমতার চেয়ে সত্য বড়, সৃষ্টির চেয়ে ন্যায় বড়, আর ঐশ্বরিক আলো শুধুই তাদের স্পর্শ করে যারা সত্যকে সম্মান করে। আর জ্ঞান সর্বদা বলে, সত্যম শিবম সুন্দরম। তাই চলুন আমরা সবাই বলি, ওম নমঃ শিবায়। কমেন্টে অবশ্যই বলে যাবেন, হর হর মহাদেব।